আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দিন। আল্লাহ তাআলা কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৪ নং উত্তর জলম ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের বাসিন্দা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য, বিশিষ্ট শিল্পপতি মরহুম মোবারকুল্লাহ মজুমদারের কবর জিয়ারত করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ২৭ মার্চ সন্ধ্যায় তিনি মরহুমের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় তিনি বলেন, মোবারকুল্লাহ মজুমদার ছিলেন দলের দুঃসময় ও সুসময়ে একজন নিবেদিত প্রাণ। দলের প্রতি তার অবদান কখনো অস্বীকার করা যাবে না। এ সময় তিনি মরহুমের পরিবার পরিজনের সাথে দেখা করেন এবং তাদেরকে সান্ত্বনা দেন। তিনি আরো বলেন, রাজনীতি ও সমাজসেবায় মরহুমের অবদান স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত। তার মতো এমন মানবিক ব্যক্তির শূন্যতা সহজে পূরণীয় নয়। আমি ছুটে এসেছি আপনাদের কাছে। আপনারা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন এই ভালো মানুষটিকে, এই সৎ মানুষটিকে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতুল ফেরদাউস দেন। আমিন। আর ওনার জীবন থেকে আমাদের শিক্ষণীয় অনেক কিছু রয়েছে। মাননীয় সংসদ সদস্য কালাম সাহেব আমার সাথে অত্যন্ত ঘনিষ্ঠ। অতএব ইনশাআল্লাহ আমাকে যেহেতু দায়িত্ব দিয়েছে আপনাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন যতটা প্রয়োজন তা আমি করবো। শিক্ষামন্ত্রীর আগমন উপলক্ষে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী সেখানে উপস্থিত হয়। ভালো কিছু চাই ওনার কাছে, এলাকার জন্য, মানুষের জন্য এবং সবার কাছে দোয়া চাই, ওনার কাছে দোয়া চাই। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ওনাকে এবং ভাবিকে। এখন আমাদের শিক্ষা প্রতিমন্ত্রী, কুচবিহার গণমানুষের প্রিয় নেতা, সাবেক ছাত্র নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একসময় তরুণ ছাত্র নেতা, আমাদের এই অঞ্চলের গর্ব, বর্তমান সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী যিনি ইতিমধ্যেই শিক্ষাক্ষেত্রে বিপুল সংস্কারের আয়োজন শুরু করেছেন। আমরা আমাদের সামনে মাননীয় মন্ত্রী মহোদয় আর আপনাদের সামনে কথা বলবেন। আমার সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমাকে ঢাকায় আইটি প্রোগ্রামে করতে হবে, তাই চলে যাচ্ছি, বেশি সময় দিতে পারিনি বলে দুঃখিত।